আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনের, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত ফজল ও করম প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন। এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আর এমন লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান, ইজ্জত, মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আমরা ফাজার রমজান অর্থাৎ পবিত্র মাহে রমজানের যে গুরুত্ব, ফজিলত, মর্যাদা, মর্তবা, পবিত্র রোজার যে গুরুত্ব, এইভাবে সেহেরি, ইফতারি, তারাবি অর্থাৎ পবিত্র মাহে রমজানের যে আমলগুলো আছে, এই আমলগুলোর যে গুরুত্ব, ফজিলত, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমাদের সামনে কিছু কিছু এবং সংক্ষিপ্ত আকারে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি বা তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা আজকের পর্বেও পবিত্র মাহে রমজানের যে গুরুত্ব, এই ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তসম্মত কোনো কারণ ব্যতীত রমজানের একটি রোজাও ভঙ্গ করিবে, সে রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখিলে উহার বদলা হইবে না। অর্থাৎ আল্লাহ রাসূল স্পষ্টভাবে এখানে জানিয়ে দিলেন যে শরীয়তসম্মত যদি কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি রোজাকে ভঙ্গ করে, রোজাকে নষ্ট করে, রোজা না রাখে, তবে সে যদি সারা জীবনও রোজা রাখে, বলে এই যে ফরজ রোজা, রমজানের ফরজ রোজার বলে এর সম পরিমাণ হবে না। এই জন্য বলে আমরা অনেক সময় দেখা যায় যে সমাজের মধ্যে আমরা ইচ্ছাকৃতভাবে, অনর্থকভাবে রোজাগুলোকে ভঙ্গ করে ফেলি। তো ফায়দা, কোনো কোনো আলেম যাহাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীও রহিয়াছেন, এই হাদিসের উপর ভিত্তি করিয়া তাহাদের অভিমত হইল যে, যে ব্যক্তি বিনা কারণে রমজান মোবারকের কোনো রোজা হারাইল অর্থাৎ আদায় করিল না, উহার কাজা কিছুতেই হইতে পারে না, যদিও সে সারা জীবন রোজা রাখিতে চায় অথবা সে রাখে। তো মহা গুরুত্বপূর্ণ কথা এখানে উল্লেখ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় মাপের সাহাবী ছিলেন, তিনি সহ অন্যান্য সাহাবী এবং আলেমগণ এই কথাই বলেছেন যে যারা পবিত্র মাহে রমজান ইচ্ছাকৃতভাবে রোজাকে ত্যাগ করে, রোজা রাখে না, রোজাকে ভঙ্গ করে, তারা যদি সারা জীবনও যদি রোজা রাখে, বলে এই রোজার মতো বলে হবে না। এই জন্য অধিকাংশ ওলামা কেরামের মতে যদি কেহ রমজান রোজা না রাখে, তাহা হইলে এক রোজার পরিবর্তে এক রোজার দ্বারাই কাজা আদায় হইয়া যাইবে। আর যদি রোজা রাখার পর ভাঙ্গিয়া থাকে, তবে একটি রোজার পরিবর্তে কাফারা হিসাবে একাধারে 2 মাস রোজা রাখিলে তাহার ফরজ জিম্মা হইতে আদায় হইয়া যাইবে। অবশ্য রমজান মোবারকের বরকত এবং ফজিলত লাভ করা কোনো ক্রমেই সম্ভব হইবে না। আর উপযুক্ত হাদিসের অর্থ ইহাই যে রমজান শরীফে রোজা রাখিলে যে বরকত হইত, উহা সে আর কখনো হাসিল করিতে পারিবে না। এই অবস্থা তো শুধু তাহাদের জন্য যাহারা রোজা ভঙ্গ করার পর কাজা করিয়া নেয়, আর যাহারা আদৌ রোজা রাখেই না, যেমন বর্তমান জামানায় অনেক ফাসিকের অবস্থা এইরূপ রইয়াছে, ইহাদের গোমরাহির কথা কি আর বলিবার আছে। অর্থাৎ এই কথাটাই এখানে উল্লেখ করা হলো যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আমরা ইচ্ছাকৃতভাবে গোমরাহির কারণে আমরা রোজাগুলো রাখি না, বলে এই যে ভয়াবহতা, রোজা না রাখার যে গুনাহ, বলে হ্যাঁ কত মারাত্মক শাস্তি, বলে এই বিষয়গুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি না। রোজা ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো মূল স্তম্ভ মানে ইসলামের যে মূল স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে রোজা অন্যতম মূল স্তম্ভ, এবং রোজা মুসলমানের জন্য ঢাল স্বরূপ, এবং এটার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে হাতে দান করবেন, কুদরতি হাতে। আল্লাহ তাআলা বলেন যে রোজা আমারই জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই দান করি। অপর জায়গায় বলা হয়েছে যে আমি তার বলে এই রোজার প্রতিদান হব, অর্থাৎ আল্লাহ নিজেই রোজার এভাবে কি প্রতিদান হবেন। এবং আল্লাহ তাআলা যখন এইভাবে হাসর নাসর কায়েম হয়ে যাবে কিয়ামতের মাঠে, বলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করবে যে দুনিয়াতে কারা সাওম এইভাবে পালন করেছে, রোজা রেখেছে, বলে তাদেরকে আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে রায়্যান নামের যে দরজা আছে জান্নাতের, ওই দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা শুধুমাত্র যারা দুনিয়াতে রোজা রাখবে তাদের জন্য এই ফজিলত, তাদের জন্য এই লাভ। হ্যাঁ, অন্যরা কিন্তু এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন এইভাবে যারা রোজা আদায়কারীর এইভাবে যারা জান্নাতে প্রবেশ করবে, তখন এই গেটকে বা এই দরজাকে আল্লাহ তাআলা এইভাবে বন্ধ করে দিবেন। তো রোজা ইসলামের বড় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ইসলামের বুনিয়াদ ও ভিত্তি 5টি জিনিসের উপর। সর্বপ্রথম তাওহীদ বা আল্লাহর একত্ববাদ ও রিসালাতের স্বীকার করা। অতঃপর ইসলাম অন্যান্য 4টি প্রসিদ্ধ রুকুন হইল নামাজ, রোজা, হজ ও যাকাত। বহু মুসলমান এমন আছে যাহারা আদমশুমারিতে মুসলমান হিসেবে গণ্য হইলেও ইসলামের এই 5টি মূল ভিত্তির একটিও তাহাদের মধ্যে নাই। সরকারি কাগজপত্র তাহাদেরকে মুসলমান লেখা হইলেও আল্লাহর তালিকায় তাহারা মুসলমান রূপে গণ্য হইতে পারে না। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে আছে যে ইসলামের ভিত্তি 3 জিনিসের উপর, কালেমা শাহাদাত, নামাজ ও রোজা। যে ব্যক্তি এই 3টি ভিত্তির মধ্যে একটিও ছাড়িয়া দিবে সে কাফের, তাকে হত্যা করা হালাল এবং বৈধ। উলামায়ে কেরাম যদিও এই ধরনের রিওয়ায়াতের সাথে ফরজকে অস্বীকার করার শর্ত জুড়িয়া দিয়েছেন কিংবা অন্য কোনো ব্যাখ্যা করিয়াছেন, কিন্তু ইহা বাস্তব যে এই সমস্ত লোকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হইতে কঠোর বাণী উচ্চারণ করিয়াছেন। কাজেই আল্লাহ তাআলার ফরজ আদায়ের ব্যাপারে অবহেলা ও ত্রুটিকারীদের উচিত তাহারা যেন আল্লাহর আযাব ও গজবকে খুব বেশি
ভয় করে, কারণ মৃত্যুর হাত হইতে কাহারও বাঁচিবার উপায় নাই। দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস তো অতি সত্তর খতম হইয়া যাইবে, একমাত্র আল্লাহর এতাত ও অনুগত্যে কাজে আসিবে। অনেক জাহেল লোক আছে যাহারা রোজা না রাখার উপরেই ক্ষান্ত থাকে, কিন্তু অনেক বদ্দিনও এরূপ হইয়াছে যে যাহারা মুখেও এমন কথা বলিয়া ফেলে যাহা তাদেরকে কুফর পর্যন্ত পৌঁছিয়া দেয়। যেমন বলিয়া থাকে যে রোজা তো তারাই রাখিবে যাহাদের ঘরে খাবার নাই। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যেও আমরা বাস্তবিক অর্থেই বলে আমাদের মহল্লার মধ্যেও অনেক মানুষ দেখতে পারি যারা গোমরাহির এমন পর্যায়ে পৌঁছেছে যে যারা কিনা এইভাবে এই কথা করেই বলে যে রোজা তো তারাই রাখে যাদের ঘরে খাবার নেই, চাউল নেই, বাজার নেই, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই কথাটাই এখানে কি বলা হলো। অথবা এইরূপ বলে যে আমাদেরকে ক্ষুধার্ত রাখি আল্লাহর কি লাভ, ইত্যাদি ইত্যাদি। এসব কথাবার্তা বলা হইতে খুবই সতর্ক থাকা উচিত। এখানে অত্যন্ত গুরুত্বের সহিত এবং গভীর মনোযোগ সহকারে একটি মাসালা বুঝিয়া লওয়া চাই যে দিনের ছোট হইতে ছোট যে কোনো বিষয় নিয়ে উপহাস ও ঠাট্টা করা কুফুরের কারণ হইয়া যায়। যদি কেউ সারা জীবন নামাজ না পড়ে, কখনো রোজা না রাখে, এমনকি কোনো ফরজ আদায় না করে, কিন্তু এইগুলোকে অস্বীকার না করে, তবে সে কাফের হইবে না, বরং ফরজ আমল আদায় না করার জন্য তাহার গুনাহ হইবে। আর যে ফরজগুলি আদায় করিয়াছে সেইগুলির সব এবং পুরস্কার পাইবে, কিন্তু দিনের কোনো ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর বিষয় লইয়া হাসি ঠাট্টা ও বিদ্রুপ করা কুফর, ফলে তাহার সমগ্র জীবনের অন্যান্য নামাজ রোজা এবং নেক আমলসমূহ বিনষ্ট হইয়া যায়। ইহা অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখিবার বিষয়। অতএব রোজার ব্যবহারও যেন এইরূপ কোনো শব্দ মুখ হইতে বাহির না হয় এবং উপহাস ও বিদ্রুপ করা না হয়। এত সত্ত্বেও কোনো কারণ ব্যতীত রোজা ভঙ্গকারী ফাসেক হইবে। ওলামায়ে কেরাম স্পষ্টভাবে লিখিয়াছেন যে যে ব্যক্তি কোনো কারণ ব্যতীত রমজান মাসে প্রকাশ্যভাবে খাওয়া দাওয়া করিবে তাহাকে কতল করা হইবে। ইসলামী হুকুমত ও আমিরুল মুমিনিন না থাকার কারণে যদিও কতলের বিধান নাই, কিন্তু তাহার এই নাপাক কর্মকাণ্ডের জন্য ঘৃণা প্রকাশ করা সকলেরই দায়িত্ব, কেননা অন্তরে ঘৃণা পোষণ করার নিচের ইমানের আর কোনো স্তর নাই। আল্লাহ তাআলা তাহার নেক বান্দাদের তোফাইলে আমাকেও নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। কারণ আমিও অধিক ভুল ত্রুটিকারীদের মধ্যে শামিল হইয়াছি। প্রথম পরিচ্ছেদে এই 10টি হাদিস উল্লেখ করাই যথেষ্ট মনে করিতেছি, কেননা যাহারা মানিয়া চলে তাহাদের জন্য একটি হাদিসই যথেষ্ট। সেই ক্ষেত্রে এখানে পরিপূর্ণ 10টি হাদিস আলোচনা করা হইল। আর যাহারা মানিয়া চলিবে না তাহাদের জন্য যতই লেখা হইবে সবই বেকার। আল্লাহ তাআলা সকল মুসলমানকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তো আসলে কথা এইটাই, যারা মানবে তাদের জন্য একটা হাদিসই যথেষ্ট, একটা বাক্যই যথেষ্ট। কিন্তু যারা মানবে না, যারা আল্লাহ তাআলাকে ভুলে আছে, শয়তানের পথকে অনুসরণ করে আছে, আল্লাহ রাসূলের বিধানকে যাদের ভালো লাগে না, তো তাদের ব্যাপারে যতই নসিহত করা হোক, যতই হাদিস বলা হোক, এটা বেকারই হবে, বরং তারা এইটাতে আরো বিরক্ত প্রকাশ করবে, বিরক্ত কর মনে করবে। তো যাই হোক, আসলে পবিত্র মাহে রমজান মাস বরকতপূর্ণ একটা মাস, ফজিলতপূর্ণ একটা মাস। এই মাসটা আসলে মুসলমানদের জন্য বিশেষ উপলক্ষ, বলে নেকি অর্জনের। এই জন্য এই মাসটাকে আমাদেরকে অবশ্যই হেলাই ফেলাই না কাটিয়ে কাজে লাগাতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আর ফরজ রোজা যদি ত্যাগ করা হয়, ভঙ্গ করা হয়, সারা জীবন এই রোজা রাখলে কিন্তু এই রোজা বলে যে রমজানের যে রোজার কদর, মর্যাদা, সম্মান বলে এই সমপরিমাণ কিন্তু হবে না। যদিও ফরজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে কেন আল্লাহ তাআলার হুকুমকে এইভাবে অমান্য করব? এটা তো চরম সীমা লঙ্ঘন, যেহেতু মৃত্যু হয়ে যাবে এবং আমাদের সামনে কিন্তু হয় জান্নাত অথবা জাহান্নাম, দুইটা জিনিসই আমাদের সামনে অপেক্ষা করছে। এই আমাদের দুনিয়ার জীবনকে এইভাবে আল্লাহর হুকুমে কাটাতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় কাটাতে হবে, এবং এই দুনিয়ার জীবনটাই কিন্তু আমার আখিরাতের জীবনকে নির্ধারণ করে দিবে। এই জন্য আমরা যেন শয়তানের ধোকায় পা না দিই, শয়তানকে যেন খুশি না করি, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন খুশি হয়, আমাদের সেইভাবে চলা প্রয়োজন বা দরকার। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।